সম্প্রতি লোকসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। এর ফলে সারা দেশ থেকে 543 জন সাংসদ নির্বাচিত হয়েছেন। আগামী 5 বছর দেশের ভবিষ্যৎ নির্ধারণের জন্য এই সাংসদেরা একাধিক সুযোগ সুবিধা পেয়ে থাকেন। নির্দিষ্ট পরিমাণ বেতনের পাশাপাশি একাধিক ভাতার সুবিধা তারা পেয়ে থাকেন। একজন সাংসদ ঠিক কি কি সুযোগ সুবিধা পেয়ে থাকেন তাই নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। প্রথমেই বলে রাখি, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার জন্য একজন ব্যক্তিকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে এবং লোকসভা নির্বাচনে লড়ার জন্য ন্যূনতম 25 বছর বয়স হতে হবে। সংসদ সদস্যদের প্রাথমিক কাজ হলো সংবিধান অনুযায়ী আইন প্রণয়ন ও সেগুলিকে সংশোধন করা, যে কোনো সরকারি নীতি ও কর্মের পর্যালোচনা ও সমালোচনা করা, নিজেদের নির্বাচনী এলাকায় জনগণের সমস্যা সংসদে তুলে ধরা, জাতীয় গুরুত্বের বিষয়ে সরকারকে পরামর্শ দেওয়া এবং আন্তর্জাতিক সম্মেলন ও বৈঠকে ভারতে প্রতিনিধিত্ব করা। একজন সাংসদ 1 লক্ষ টাকার মতো বেতন পেয়ে থাকেন, যার মধ্যে 50,000 টাকা বেসিক পে। এছাড়াও স্থানীয় অফিসের দেখভাল ও সংসদীয় আসন ঘুরে দেখার জন্য ভাতা হিসেবে মাসে প্রায় 70,000 টাকা করে দেওয়া হয়। এরই সঙ্গে সংসদের অধিবেশনে যোগ দেওয়ার জন্য আবার আলাদা করে দৈনিক 2,000 টাকা করে ভাতা দেওয়া হয়। তবে তার জন্য সংসদের রেজিস্টারে হাজিরা সই করতে হয়। প্রতি 5 বছর অন্তর ইনফ্লেশন ইন্ডেক্স অর্থাৎ মুদ্রাস্ফীতির ভিত্তিতে বেতন ও ভাতা বৃদ্ধি করা হয়। এর পাশাপাশি প্রত্যেক সাংসদ তার লোকসভা এলাকার জন্য প্রায় 5 কোটি টাকার একটি তহবিল পান, যা তারা তাদের এলাকায় যে কোনো উন্নয়নের কাজে বরাদ্দ করতে পারেন। একজন সাংসদ অধিবেশনে যোগ দিতে আসার জন্য যাতায়াতের খরচ পান। এছাড়াও সাংসদ হিসাবে দায়িত্ব পালন এবং কাজের জন্য যেখানে যা যাতায়াতের প্রয়োজন রয়েছে তার জন্য খরচ পেয়ে থাকেন। সেক্ষেত্রে সড়ক পথে যাতায়াতের জন্য প্রতি কিলোমিটারে 16 টাকা করে পান। রেলপথে যাতায়াতের জন্য এক্সিকিউটিভ ক্লাস বা ফার্স্ট ক্লাস এসি পাস দেওয়া হয়। তাছাড়া এমপি ও তার পরিবারের সদস্যরা বছরে নির্দিষ্ট সংখ্যক বিমানের টিকিট পেয়ে থাকেন। একজন সাংসদ দিল্লিতে বসবাসের জন্য থাকার জায়গাও পান, সেটা ফ্ল্যাট হতে পারে কিংবা বাংলো। কোন সাংসদ থাকার জন্য কি পাবেন সেটা বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করে এবং এটি নির্ধারিত করা হয় একটি সাব কমিটির দ্বারা। বাসস্থানের পাশাপাশি টেলিফোন, জল, বিদ্যুৎ প্রতিটির জন্য আলাদা করে ভাতা দেওয়া হয় প্রতি মাসে। সাংসদের ব্যক্তি সহায়ক বা আত্মসহায়ক রাখার জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থের ভাতা দেওয়া হয়। তবে সরকারি আবাসনে কেউ না থাকলে মাসে 2 লাখ টাকা পর্যন্ত ভাতা পেতে পারেন তিনি। কোনো সাংসদ নিজের এবং পরিবারের জন্য বিনামূল্যে যাবতীয় চিকিৎসা সুবিধা পেয়ে থাকেন। সাংসদ পদের মেয়াদ পূর্ণ হওয়ার পরে অর্থাৎ প্রাক্তন সাংসদ হলেও নির্দিষ্ট নিয়ম মেনে স্বাস্থ্য সুবিধা তারা পেয়ে থাকেন। এছাড়া মেয়াদ শেষ হওয়ার পর সাবেক সদস্যরা মাসে 25,000 টাকা করে পেনশন পান, যা প্রতি বছরে 2,000 টাকা করে বাড়ানো হয়।